বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, বাংলা নাম, ইংলিশ নামটা হচ্ছে জামালউদ্দিন জারাবুজার ইংলিশ বই, সেটার নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। দুইটা কথা, অ্যাপ্রোচ এবং আন্ডারস্ট্যান্ড। একটা হচ্ছে কিভাবে কোরআনের কাছে যাবেন, কি মেন্টালিটি নিয়ে যাবেন, কি মাইন্ডসেট নিয়ে যাবেন, কি আদব কায়দা নিয়ে যাবেন, মানে এই সবকিছু আসবে। এবং আরেকটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড, একটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝবেন কিভাবে সেটা আর কি। আমরা এটার এই মুহূর্তে আসি তৃতীয় অধ্যায়, সম্ভবত তৃতীয় অধ্যায়তে আসি, এবং গতদিন আমরা যেটুকু পড়ছি তারপর থেকে আজকে পড়বো অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা পড়ি। তো আজকের সাবহেডিংটা হচ্ছে আল্লাহর জন্য বিশ্বস্ত ভাবে কোরআনকে অনুসরণ করার চিরস্থায়ী ফলাফল। যদি আমরা সিনসিয়ারলি আল্লাহর জন্য কোরআনকে অনুসরণ করি তাহলে সেটা চিরস্থায়ী ফলাফল, যে ফলাফলটা হারিয়ে যাবে না বা যেটা নষ্ট হবে না, সেটার কথা বলতেছেন। চিরস্থায়ী বলতে এই সেন্সটা আসতেছে। প্রথমে বলতেছেন এই অধ্যায়ের যে অংশটুকু আমরা ইতিমধ্যে যেটা পড়ে আসছে আর কি, সেটার কথা বলতেছেন। সে অংশে আমরা এই পৃথিবীর জীবনে পবিত্র কোরআনের প্রভাব নিয়ে মূলত আলোচনা করেছি। এই পৃথিবীর জীবনে আর কি আমরা কোরআনকে অনুসরণ করলে কি কি লাভ হবে আমাদের, মূলত সেগুলাই করছি। মানে দুনিয়াতে টিকে থাকার জন্য বা দুনিয়াতে ঠিকভাবে চলার জন্য, যদিও সেটাও দিন, আমাদের দুনিয়াতে আমরা সঠিকভাবে চলবো সেটাও দিন, কিন্তু তারপরেও ঠিক আখিরাতের ব্যাপারগুলো ওইভাবে আমরা আলোচনা করি নাই। তো এখন আমরা সেগুলো করব আর কি, সেগুলো নিয়ে আলোচনা করব যে এই পৃথিবীর জীবনে কোরআনের প্রভাবের চেয়ে বরং চিরস্থায়ী জীবনের উপর কোরআনের প্রভাব নিয়ে আলোচনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যেহেতু আখিরাত গুরুত্বপূর্ণ, আমাদের স্কুল সম্বন্ধে যখন বলি কাউকে, আমাদের প্রসপেক্টাসে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে মুসলিম হবে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা, যাদেরকে আমরা স্কুলে পড়াবো, চেষ্টা করব আমরা, আল্লাহর করুণা লাগবে সেটা তো আছেই, মুসলিম হবে এবং মুসলিম থাকবে, এই কথাটা বলি এখানে। আরেকটি জায়গায় আমরা বলি প্রসপেক্টাসের ভিতরেই যে যদি কখনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, সাধারণত পড়ি না আমরা, কিন্তু কখনো কখনো পড়ি, সাধারণত মোস্ট অফ দ্য থিংস কন্ট্রাডিকশন নাই, দুনিয়া এবং আখিরাতের কন্ট্রাডিকশন নাই মুসলমানের, কিন্তু মোস্ট অফ দ্য থিংস, মানে ধরেন আমি হালাল খাইতেছি, সেটা তো দুনিয়ার সাথে আখিরাতের কন্ট্রাডিকশন নেই। আমার জন্য মানে আল্লাহ অসংখ্য হালাল জিনিস দিয়েছেন খাওয়ার জন্য, পড়ার জন্য, বা আরো যা কিছু আর কি। বেশিরভাগ জিনিসই জায়েজ আসলে। মানে মুআমালাতের ব্যাপারে আমরা কি জানি, মুআমালাত যেটা দুনিয়ার ব্যাপার, বেশিরভাগ জিনিসই জায়েজ, খুব অল্প জিনিসই না জায়েজ বা হারাম। স্পেসিফিক্যালি যেগুলো আল্লাহ নিষেধ করছেন সেগুলো ছাড়া দুনিয়াবী জীবনে বেশিরভাগ জিনিস হচ্ছে জায়েজ। সুতরাং স্বাভাবিকভাবে কন্ট্রাডিকশন আসবে না খুব দিনের সাথে দুনিয়ার, কিন্তু যদি কখনো এসেই পড়ে তখন যেন আমরা দিনটা রাখি এবং দুনিয়াটাকে যেন ছাড়তে পারি। এই শিক্ষাটা আমরা দিব স্কুলে, এটা আমরা বলি আর, কারণ ওইটা বেশি ইম্পর্টেন্ট। আমার কোরআনে সূরা বাকারার ৮৬ সম্ভবত ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে, আখিরাতকে বিক্রি করে দুনিয়া কিনে, এবং মানুষ আছে, নাই যে তা না, কিন্তু আখিরাতটা আসলে তো মোর ইম্পর্টেন্ট, কারণ এটা ইটার্নাল টাইম ধরে আপনি জাহান্নামে জ্বলবেন অথবা জান্নাতে থাকবেন। এবং এটা তো একটা হাদিস, আমরা অনেকবার আলোচনা করছি এখানে, আবারও বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামারিটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সমুদ্রে আঙ্গুল ঢুকাই দিয়ে, যদি আঙ্গুল ডুবাই দিয়ে যদি উঠায় নিয়ে আসে, তাহলে সে আঙ্গুলের ডগায় যে পানিটুকু লেগে থাকে, এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর সমুদ্রে যে অফুরন্ত জলরাশি যেটা রয়ে গেল, সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। সুতরাং কোন বোকা, একদম মানে অবিশ্বাসী এবং বোকা, বিশ্বাসী হইলে সে বোকা, সে যদি এই দুনিয়া জন্য আখিরাত বিক্রি করে, আর অবিশ্বাসী যদি হয় তাহলে তো সে অবিশ্বাসী বলে এটা করতে পারতেছে, সেটা প্লেন এন্ড সিম্পল ব্যাপার আর কি। যাই হোক, এখানে বলতেছেন যে এই পৃথিবীর জীবনে কোরআনের প্রভাবের চেয়ে বরং চিরস্থায়ী জীবনের উপর কোরআনের প্রভাব নিয়ে আলোচনা করাটা বেশি গুরুত্বপূর্ণ, যদিও দুটো দিকই অত্যন্ত প্রয়োজনীয়। আমরা অস্বীকার করতেছি না, দুনিয়ার থেকে কিভাবে চলবো সেটার জন্য প্রয়োজনীয়, কিন্তু আসলে ম্যাটার করতেছে ওই ব্যাপারটা বেশি আর কি, যে জন্য দুনিয়া ইসরা আখেরা, যেটা আমরা সময়ের ব্যাপারে বললাম, বা টাইম, যে জীবনের ব্যাপ্তি যেটা নিয়ে বললাম, সেটাও যদি চিন্তা করেন তাহলে সেটা তো অফুরন্ত একটা এবং সেখানে তো মৃত্যু থাকবে না। দুনিয়াতে আমরা
ক্যান্সারে ভুগতেছি অথবা কোন একটা খারাপ অবস্থায় আছি অথবা আমি প্যারালাইসিস বা কিছু একটা, আমি কি মানে ইউজুয়ালি মানুষ কি করে, মানুষ মৃত্যু কামনা করে না, এর থেকে মরে গেলে ভালো ছিল, একটা ওয়ে আউট মনে করে, স্কেপিং মনে করে আর কি। কিন্তু আপনার যদি আমরা আখেরাতে এরকম সিচুয়েশনে হই যে মৃত্যু কামনা করার মতো সিচুয়েশনে হই, সেখানে তো কোনো মৃত্যু নাই, মৃত্যু থাকবে না, পারপিচুয়াল হবে, পানিশমেন্ট হবে যদি হয়, এবং ব্লিসও পারপিচুয়াল, মানে আপনার সুখ শান্তি বা যাই বলেন, জান্নাতে যারা থাকবে তাদেরটাও অফুরন্ত। তো সেই জায়গায় মৃত্যু কামনাও করতে পারবো না আমরা, সুতরাং সেইটা খুব রিস্কি না ব্যাপারটা। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ানোর শেখানোর চেষ্টা করি যে যদি কখনো দুইটা কন্ট্রাডিক্টরি হয় তাহলে আমরা দুনিয়াটা ছেড়ে দেবো, আখেরাতটা রাখবো। ছোট্ট উদাহরণ দিই আমরা, যে জাস্ট একটা ঘাড় ঘুরে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে আমি জিপিএ 5 পাবো, অথবা অঙ্কে 100-100 পাবো, জাস্ট একটা প্রশ্নের যদি আমি ভেরিফাই করতে পারতাম যে আমার উত্তরটা ঠিক আছে কিনা বা আমার পদ্ধতিটা ঠিক আছে কিনা। এই যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, লোভটা আপনার মানে মানুষের যে ন্যাচারাল টেন্ডেন্সি কি হবে, যে 1 মিনিটের একটা জিজ্ঞেস করলে কি হয়, মানুষ তো এটাকে এখন কিছুই মনে করে না। কিন্তু এটা কি করলো, সে আখেরাত বিক্রি করেছে, দুনিয়া কিনলো। বিকজ চিটিং মানে কি? প্রতারণা। এবং প্রতারণা মানে এটার যে কত সুদূর প্রসারী আছে, যে চিট করে তার সুদূর প্রসারী গুনাহ তার আছে, মানে পারপিচুয়াল গুনাহ আছে। বিকজ তার এটার জন্য সে ক্লাসে ফার্স্ট হলো, যে ছেলেটা ডিজার্ভিং ফার্স্ট ছিল সে ফার্স্ট হলো না, অথবা কোনো একটা চাকরির ইন্টারভিউতে বা চাকরির একটা রিটেন টেস্টে সে ফার্স্ট হয়ে গেল, ফার্স্ট হয়ে একটা মাত্র চাকরি ছিল এখানে সে পাইলো, কিন্তু আসলে ডিজার্ভিং যে সে সেকেন্ড হইলো, সে চাকরিটা পাইলো না, এবং সারা জীবনের জন্য সে তাকে ডিপ্রাইভ করলো। এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে কত গর্হিত পাপ এটা, জাস্ট ঘাড় ঘুরায় একটা কোশ্চেনের আনসার জিজ্ঞেস করা বা একটা অঙ্ক মিলানো। সুতরাং যে ট্রেড করবে না, আমরা সেটা শিখাবো যে সে কখনোই মানে দিন বিক্রি করে দুনিয়া কিনবে না, বরঞ্চ যদি এরকম কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন আসে, সে ছেড়ে দিবে দুনিয়াটাকে, ছেড়ে দিবে দিনটা ধরে রাখবে। ইটস নট ইজি, কিন্তু বলতে খুব সুন্দর মনে হচ্ছে, খুব ইজি, আসলে ইজি না এটা। বহু বড় বড় মানুষের আমরা দেখছি যে পারেন না এটা করতে। আমাদের ওই একদিনই ভাইয়ের দোকান আছে, এসে বইয়ের দোকান, কনকর্ড টুইন টাওয়ারের উল্টা, এই যে কি বলে এটা, শান্তিনগর, মালিবাগ ওই জায়গাটায়। তো ওনাদের কাস্টমার হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার এবং ভিকারুন্নেসা স্কুলের প্যারেন্টসরা বা বাচ্চারা আসে জিনিসপত্র কিনে। তো আগে যখন প্রশ্ন ফাঁস হইতো, যে এইগুলার পাবলিক পরীক্ষাগুলার হইতো আপনার, এই যে প্রশ্ন ফাঁস হইতো, আপনি জানেন তো, এই যে 8 পরীক্ষা এবং 5 পরীক্ষাগুলা, পিসি এবং জেএসসি, এগুলোর প্রশ্ন ফাঁস হয়ে যেত। তো সেই সব বড় বড় কর্মকর্তাদের লাইন পড়ে যেত দোকানের সামনে, আসে নাকি, আসে, মানে দোকানে এসে জিজ্ঞেস করছে, মানে যে প্রশ্নটা ফাঁস হয়েছে ওটা আসে নাকি। তো ওনারা তো রাখে না। তাহলে কি হইলো, মানে মনে হলো যে দুনিয়াটাই ওনাদের বিফল বা বৃথা হয়ে গেল। এটাই হচ্ছে আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনে নেওয়া আর কি। উনি চাইতেছেন বাচ্চাটা যেন তেন ভাবে জিপিএ 5 পাক, যেন তেন ভাবে একটা ভালো জায়গায় ভর্তি হোক, যেন তেন ভাবে একটা স্কলারশিপ পাক, হোয়াট এভার যাই আর থাকে তাদের বিষয়ে। তা আমরা সেটা শিক্ষা দিব না। যাই হোক, আবার ফিরে আসি আমরা। কোরআন নাজিল হয়েছে মানুষকে এই জীবনের কর্মকাণ্ডে দিক নির্দেশনা দিতে, যাতে সে আল্লাহর কাছে পছন্দনীয় হয় এবং আল্লাহর রহমত ও জান্নাতের পথে পরিচালিত হয়। অবভিয়াস, এটা খুব প্লেন কথা। পৃথিবীতে কোরআনকে অনুসরণ করার ফলে যদি উদ্দিষ্ট কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া যায়, তবে বুঝতে হবে যে পবিত্র কোরআনকে সঠিক দৃষ্টিভঙ্গি, এই যে অ্যাপ্রোচ বলছিলাম আমরা, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, এই অ্যাপ্রোচ কথাটা এখানে আসতেছে, যে সঠিক দৃষ্টিভঙ্গি সহকারে দেখা, বোঝা বা অনুসরণ করা। একটা যে বলেন দেখা, একটা বলেন বোঝা, একটা বলেন অনুসরণ করা, 3টা বললেন। দেখা এবং বোঝা আমাদের এই বইয়ের নামের ভিতরে চলে আসছে, অ্যাপ্রোচ এবং আন্ডারস্ট্যান্ড। আরেকটা কি বললেন, অনুসরণ করা, মানে যেভাবে সেটাকে মানে অনুসরণ করা, মাল্টিপল মিনিং আছে। একটা হচ্ছে সেই অনুযায়ী কাজ করা, আর একটা কিন্তু তেলাওয়াত কথাটার মানে কিন্তু আসলে পেছনে পেছনে যাওয়া বা অনুসরণ করা, তেলাওয়াত কথা যেটা, সেটার মানে এটা। আর ব্যাপারটা যদি সেরকম হয়, তবে কেউ যেমন পার্থিব জীবনে কোরআনের সুফল লাভ করতে ব্যর্থ হতে পারেন, তেমনি আরো দুঃখজনক ভাবে কোরআনের পারলৌকিক সুফল থেকে বঞ্চিত হতে পারেন। পার্থিব জীবনে দেখলেন যে তার কোনো উন্নতি নাই লাইফে, কোরআন লব্ধ বা কোরআন থেকে আসা কোনো উন্নতি নাই, কোরআন মেনে চলার জন্য যে তার জীবনে একটা ডিফারেন্স আসার কথা, পজিটিভ এফেক্ট আসার কথা, সেটা নাই। তেমনি আরো দুঃখজনক, মানে আরো করুণ হচ্ছে যে আখেরাতে কোনো লাভ হলো না তার কোরআন থেকে, সেটা আরো করুণ ব্যাপার। তো এখানে সূরা বাকারার 38-39 নম্বর আয়াত কোট করতেছেন, সবটুকু না, আংশিক কোট করতেছেন। যে কেউ যে আমার দিক নির্দেশনা অনুসরণ করলে তাদের জন্য ভয়ের বা দুঃখের কোনো কারণ থাকবে না। যে কেউ আমার দিক নির্দেশনা অনুসরণ করলে, কেউ যদি করে আর কি, তাদের জন্য ভয়ের বা দুঃখের কোনো কারণ থাকবে না, আফসোস থাকবে না তাদের। যারা অবিশ্বাসী এবং যারা আমাদের আয়াতসমূহের ব্যাপারে মিথ্যা আরোপ করে, তারা হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা এবং সেখানেই তারা চিরকাল থাকবে। একদিকে সুসংবাদ, আরেকদিকে
ধমকি, কোরআনের এটা একটা টোন। বশিরুন নাযিরুন আমরা বলি না, কোরআনকে বলা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সুসংবাদ দানকারী এবং সাবধানকারী। এরপরে বলতেছেন ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আসতেছে, সেখানে বলতেছেন কোরআন অনুসরণ করার সুফল নিয়ে বর্ণনাটা। সেখানে বলতেছেন যে কোরআনের অনুসরণকারী পৃথিবীতে যেমন পথভ্রষ্ট হবে না, তেমনি আখিরাতেও সে দুর্দশাগ্রস্ত হবে না। ওই ব্যক্তিকে যেমন ভবিষ্যতে তার জন্য কি রয়েছে তা নিয়ে আতঙ্কগ্রস্ত হতে হবে না, তেমনি অতীতে যা ঘটে গিয়েছে তা নিয়েও সে হাউতাশ করবে না। পবিত্র কোরআন হচ্ছে নূর, যেমনটা আমরা আগেই বলেছি। অথচ যে সে আলো অনুসরণ করতে ব্যর্থ হয় তাকে পুরস্কৃত করা হয় নার দিয়ে, মানে আগুন দিয়ে। কোরআন হচ্ছে নূর, কিন্তু যে সেটা থেকে ফলাফল লাভ করতে ব্যর্থ হয় বা ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তাকে, পবিত্র কোরআন হচ্ছে নূর যেমনটা আমরা আগেই বলেছি, অথচ যে সে আলো অনুসরণ করতে ব্যর্থ হয়। বহু মানুষ আছে কোরআন কি বলে এটা জানেও না, অনেক মানুষ আছে, বাংলাদেশি আছে, আমার পরিচিত আছে, উচ্চশিক্ষিত আছে। আজকে আমাদের এই যে বাচ্চাদের নিয়ে আমি একটা করি, প্রতি বৃহস্পতিবারে আমাদের শান্তিনগর শাখার বাচ্চাদের নিয়ে হালাকায় বসি। মসজিদের 2 তলাতে আমি এবং ছেলেরা বসে, ছেলে বাচ্চারা এবং তাদের ছেলে গার্ডিয়ানরা বা যারা আসে আর কি, আসছে আমাদের পুরুষ টিচাররা বসে, আর নিচে মেয়েদের এখানে মায়েরা আসেন, আমাদের মেয়ে টিচাররা থাকেন এবং আমাদের স্কুলের মেয়েরা থাকে, মানে 2 ভাগে বিভক্ত হয়ে করে। তখন এখানে একটা গল্প বলতেছিলাম যে আমাদের এজ গ্রুপের আমার এক দিনী ভাই বিদেশে থাকেন, ইউরোপে থাকেন। তো উনি ওনাকে একটা কোরআন পাঠাইতে বলতেছিলেন, মানে কোরআন অর্থ সহ পাঠাবো। তো আমি ওনাকে আবু বকর জাকারিয়া ভাইয়ের ওয়েবসাইটটা পাঠাতে চাইছিলাম। উনি বলেন না ভাই, এমন একটা কোরআন পাঠাবেন যেখানে ট্রান্সলিটারেশন আছে, মানে উচ্চারণ গুলো আছে। অর্থাৎ ধরেন সুবহানাল্লাহ এই কথাটা দন্ত স্বরস্বকার ব হায়াকার এইভাবে আছে। ট্রান্সলিটারেশন কিন্তু অধিকাংশ আলেমদের মতে হারাম। আমার একদম স্পষ্ট মনে আছে, আমরা একদিন এসে বসেছিলাম, আসুন্না কমপ্লেক্সে হালাকা হচ্ছে আবু বকর জাকারিয়া ভাইয়ের, এবং ওইখানে বাইরে আপনার আমাদেরই এক দিনী ভাই, উনি বই বিক্রি করেন, ইসলামী বই বিক্রি করেন। তো উনি নিয়ে আসছেন একটা কোরআন, খুব সুন্দর প্রিন্ট, বাংলাদেশি প্রিন্ট করা। ওইটাতে ধরেন ওই সূরাগুলার আয়াতগুলার সব ট্রান্সলিটারেশন আছে, মানে বাংলায় উচ্চারণগুলো লিখে দেওয়া আছে। তো আবু বকর জাকারিয়া ভাই ইনস্ট্যান্টলি ওনাকে নিষেধ করছে যে আপনি এখন বন্ধ করেন এবং এটা আর কখনো বিক্রি করবেন না, কারণ এটা বিক্রি করা হারাম এইভাবে। তার কারণ হচ্ছে এটাতে উচ্চারণের এমন বিকৃতি ঘটে যে এটা অনেক সময় মানে খুব ভয়ঙ্কর বিকৃতি ঘটে আর কি। এটাকে কোরআন মনে করার কোনো কারণ নাই যেভাবে উচ্চারণ করে। আপনি যেমন সালাত শব্দটাই দেখেন, সালাত আপনি দেখবেন ছলাত লেখছে, ছ দিয়ে বফলা দিয়ে লিখছে ছলাত, মানে কত রকমের যে করে লেখে। সালাত শব্দটা কত ভাবে যে লেখে, দন্ত ছয়ের নিচে আবার বফলা দিয়ে লিখতেছে, ছাড়া লিখতেছে। এই জন্য যে মানে এটা সদ তো বাংলা ভাষায় নাই, মানে বাংলায় কোনো সদ নাই, তো সেটা লিখবে কি দিয়ে? বা ধরেন কফ নাই বা হা নাই, তো এটা এই জন্য ট্রান্সলেশনকে হারাম বলেন আর কি। তো এই যে ভদ্রলোক, উনি আমার এজ গ্রুপের, উনি বললেন আমাকে যে একসময় উনি কোরআন পড়তে শিখছিলেন, তার বাবা তাকে শিখাইছিলেন, কিন্তু এখন আর উনি পড়তে পারেন না। সুতরাং তার জন্য ইম্পসিবল যে ওই বাংলা না থাকলে উনি যে পড়তে পারবেন বা করতে পারবেন, তবে উনি চেষ্টা করতেছেন, শিখবেন, এরকম বললেন। শেষে ওই বিদাতি ওই পুরান ঢাকায় সোলাইমানি প্রকাশনী নাকি একটা আছে, ওদের কাছ থেকে এক কপি আমি কারে দিয়ে জানি বলছি যে আচ্ছা পাঠায় দেন, এটা কি করবেন? উনি তো একদম মাহরুম হয়ে যাবেন, মানে আর ওনার আর কোন রাস্তাই নেই কোরআন কাছে যাওয়ার আর কি। বাট উনি চেষ্টা করতেছেন, বলছেন ওনার মেয়ের কাছ থেকে শেখার, বা ওনার মেয়ে বোধহয় খুব ভালো করে মদিনা ইউনিভার্সিটি বলছে, মসজিদ নববীর সাথে ওদের সাথে যুক্ত হয়ে ওদের কাছ থেকে কোরআন শিখে। মসজিদ নববীতে অনেক হালাকা আছে তাদের কাছ থেকে, তো সে তার কাছ থেকে শিখতেছেন। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট, কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেকে এই ক্যাটাগরিতে পড়ে যাবো। আমার খুব ক্লোজ আত্মীয়ের ভিতর আছেন যাকে তার বাবা পড়তে শিখাইছেন কোরআন, কিন্তু আজকে আর উনি পড়তে পারেন না। এরপরে আসতেছে ইবনে আব্বাসের আরেকটা উদ্ধৃতি আসতেছে, যে কোরআন পড়বে এবং সেই অনুযায়ী কাজ করবে সে কখনোই বিপদগামী হবে না, অথবা পরবর্তী জীবনে দুর্দশাগ্রস্ত হবে না, সে ব্যাপারে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন। এরপরে এই এখন যে আয়াতগুলো পড়বো আমি, সূরা তাহার 123 থেকে 26 নম্বর আয়াত, এই আয়াতগুলা কোট করেন ইবনে আব্বাস, কোট করেন আর কি, এই আয়াতগুলো পাঠ করলেন উনি। তো সেগুলো আমরা পড়ি একটু। আমার কাছ থেকে যদি তোমাদের কাছে একটি দিক নির্দেশনা আসে, তাহলে যে তা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না আর দুঃখ ভারাক্রান্ত হবে না। আবার পড়ি, আমার কাছ থেকে যদি তোমাদের কাছে একটি দিক নির্দেশনা আসে, তাহলে যে তা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না অথবা দুঃখ ভারাক্রান্ত হবে না, কিন্তু আমার বাণী থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য থাকবে এক সংকীর্ণ জীবন।
সংকীর্ণ কথাটা মানে কি? সংকীর্ণ কথাটা যেখানে শ্বাস নিতে কষ্ট হয়, যেমন একটা সেন্স আছে, শ্বাস নিতে কষ্ট হয়, বুক বুক ভরে শ্বাস নেওয়া যায় না, এই সেন্সটা আসে। এবং তাকে আমরা শেষ বিচারের দিনে অন্ধ করে পুনরুত্থিত করব, অন্ধ করে। এটার বলছেন কি, যে এই দুনিয়াতে সে যেভাবে আল্লাহর নিদর্শন দেখে নাই, সে লিটারালি অন্ধই ছিল, সেভাবেই তাকে পুনরুত্থিত করা হবে অন্ধ করে। সে বলবে, হে আমার প্রভু, আমার তো পূর্বে দৃষ্টি ছিল। এভাবে যাকে অন্ধ করে তোলা হবে সে বলবে, আল্লাহ মানে রব সম্বোধন করে বলবে যে আমার তো দৃষ্টি ছিল, পূর্বে দৃষ্টি, আমি দেখতে পাইতাম দুনিয়ায়, অর্থাৎ ফিজিক্যাল দৃষ্টির কথা সে বলবে। তাহলে আপনি আমাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করলেন কেন? আল্লাহ বলবেন, এভাবেই তুমি আমাদের আয়াত সমূহকে অবজ্ঞা করেছিলে। অর্থাৎ আয়াত না দেখাটাই হচ্ছে অন্ধ। এখানে আল্লাহ বোঝাচ্ছেন, যখন সেগুলো তোমার কাছে পৌঁছেছিল তুমি অবজ্ঞা করছো, তুমি তাকায় দেখো নাই, তুমি পন্ডার করো নাই, তুমি টাইম দাও নাই, তুমি মানে পাত্তাই দাও নাই। কত মুসলমান আছে বাংলাদেশের, কত মুসলমান, মানে যারা পড়তে জানেন না, যারা গরিব, তাদের কথা আমি বলতেছি না, বা যারা আনফরচুনেট যারা আর কি, তাদের কথা বলতেছি না, আমি বলতেছি ফরচুনেটদের কথা বলতেছি। কত মানুষ আছে, কত মানুষ। ওই দিন দেখতেছিলাম ইউটিউবে একটা, যে একজন হাফেজ, সে বলতেছে, সে নাস্তিক আর কি, সে বলতেছে আমি তো আসলে হাফেজ। তার মানে কি? তার ভিতরে কোরআন ঢুকে নাই। সে লিটারালি অন্ধ ছিল, যদিও সে কোরআন পড়ছে, মুখস্থ করছে, কিন্তু সে অন্ধ ছিল, এই অন্ধ ছিল সে। এভাবেই তুমি আমাদের আয়াত সমূহকে অবজ্ঞা করেছিলে যখন সেগুলো তোমার কাছে পৌঁছেছিল, তাই আজকের দিনে তোমাকে অবজ্ঞা করা হবে, তোমাকে অবজ্ঞা করা হবে, তোমাকেও নেগলেক্ট করা হবে, তোমাকে কোনো পাত্তা দেওয়া হবে না। অর্থাৎ যে বিশ্বস্ততার সাথে কোরআনের কাছে যাবে, সঠিকভাবে তা শিখবে এবং জীবনে প্রয়োগ করবে, সেই ওই সরল পথ অনুসরণ করে যা কিনা ইহকালে ও পরকালে আল্লাহর আশীর্বাদ পুষ্ট। আল্লাহ বলেন সূরা ইসরা 9-10 নম্বর আয়াত, 9 এবং 10 নম্বর আয়াত, নিশ্চয়ই এই কোরআন যে সবচেয়ে সঠিক তার দিকেই পরিচালিত করে এবং ওই বিশ্বাসীদের চমৎকার পুরস্কারের সুসংবাদ দেয় যারা সৎ কাজ করে। একদিকে বিশ্বাসী বললেন, মুমিন, আর এদিকে কি বললেন? সালেহীন বললেন, তাই না? সালেহীনদের কথা বললেন, সৎ কাজ করে। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্য আমরা যে বাস্তবিক এক কঠিন শাস্তির ব্যবস্থা করেছি, এটা তারও ঘোষণা দেয়। অর্থাৎ কোরআন সেটাও ঘোষণা দেয়, সেটা সম্বন্ধেও সাবধান করে আমাদেরকে। সূরা আল ইসরা বা বনী ইসরাইল যেটা বলি আমরা, 9-10 নম্বর আয়াত, দুইটা আয়াত এখানে। এরপরে বলতেছেন এইটা কোরআনকে বিশ্বাস করা, কোরআনে বিশ্বাস করা। বহু মানুষ আছে কোরআনের দোষ ধরে, কিন্তু বহু মুসলমান আছে কোরআনের দোষ ধরে। তসলিমা নাসরিন বলছে না কোরআন রিভাইজ করা উচিত, এরকম আরো আছে। তসলিমা নাসরিন ইউনিক না, আরো আছে। সো কল মুসলিম আর কি, মুসলিম ঘরে জন্ম নেওয়া কাফের বা মুশরিক বা নাস্তিক, অনেক মানুষ আছে বলে যে কোরআন রিভাইজ করা দরকার, কোরআনকে করা দরকার, বিধিবিধান চেঞ্জ করা দরকার, অনেক আছে। এটা এখন পড়বো আমরা সূরা আল আনাম 155 নম্বর আয়াত, 155। এটা হচ্ছে এমন একটি কিতাব যা আমরা এক রহমত স্বরূপ তোমাদের কাছে প্রেরণ করেছি, সুতরাং এটা অনুসরণ করো এবং ন্যায়পরায়ণ হও যেন তোমরা রহমত লাভ করতে পারো। এটা একটা আয়াত এই সংক্রান্ত। আমরা কি হেডিং এর আন্ডারে পড়তেছি, সাব হেডিংটা কি আপনাদের মনে আছে? মাত্রই বলছি আমি, আল্লাহর জন্য বিশ্বস্তভাবে পবিত্র কোরআনকে অনুসরণ করার চিরস্থায়ী ফলাফল যদি আমরা করতে পারি, তাহলে আমরা চিরস্থায়ী যে ফলাফল পাবো, অর্থাৎ ইটার্নাল লাইফ যেটা আখেরাতে, সেখানে অনন্ত জীবন যেটা, সেখানে যে ফলাফল পাবো সেটার কথা আসতেছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতেছে এই সংক্রান্ত ব্যাপারে, কোরআনের এইসের ব্যাপারে, কোরআন নিয়ে বা কোরআন সংক্রান্ত ব্যাপারে। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, পবিত্র কোরআন হচ্ছে এমন এক মধ্যস্থতাকারী, সাফায়াতকারী। মধ্যস্থতাকারী বললাম, সাফায়াত, যে ইন্টারসেট করবে আপনার জন্য। কখন? কিয়ামতের দিন, অফকোর্স। যার মধ্যস্থতা গ্রহণ করা হবে। আপনারা জানেন যে মধ্যস্থতা করার বা ইন্টারসেট করার বা সাফায়াত করার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যিনি করবেন সাফায়াত তার পারমিশন লাগবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, কিন্তু তার পারমিশন লাগবে, আল্লাহর পারমিশন লাগবে, এবং উনি পারমিশন চাইবেন আল্লাহর কাছে, সিজদায় পড়বেন উনি, তখন আল্লাহ বলবেন যে বলো, তুমি বললে এটা গ্রহণ করা হবে, সাফায়াতের। আর দুই নাম্বারটা কি? দুইটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? যার ব্যাপারে আল্লাহ পারমিশন দিবে শুধু তার ব্যাপারে সাফায়াত করা যাবে বা ইন্টারসিড করা যাবে, মধ্যস্থতাকারী হইতে পারবেন। যার ব্যাপারে আল্লাহ অনুমতি দিবেন, সবার ব্যাপারে হবে না। আপনি পরীক্ষায় 33 পাস মার্ক, আপনি 30 পাইছেন, হ্যাঁ, আপনার জন্য সাফায়াত করার বা গ্রেস দেওয়ার একটা প্রশ্ন আসে। কিন্তু পাস মার্ক 33, আপনার 3 পাইছেন, আপনার জন্য কোনো গ্রেস মার্ক নাই, কারণ আপনি তো জিরোর কাছে বা জিরো। তো এই জন্য মানে রাসূলের চাচা আবু তালেবের ব্যাপারে তার সাফায়াত কাজে আসবে না, করবেন না, উনি করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারবেন না।
তারপরে নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে উনি করতে পারবেন না, লুত আলাইহিস সালামের ওয়াইফের ব্যাপারে উনি করতে পারবেন না। এইভাবে আমরা জানি মানে নবী পয়গম্বরদেরও ফ্যামিলিতে এমন মানুষ আছেন যাদের ব্যাপারে তার শাফায়াত কোনো কাজে আসবে না। কি বললেন আল্লাহ রাসূল, যে মধ্যস্থতাকারী যার মধ্যস্থতা গ্রহণ করা হবে এবং এমন সুপারিশকারী যাকে বিশ্বাস করা হবে, যে এটাকে তার সামনে রাখবে অর্থাৎ এর দ্বারা পরিচালিত হবে, এটা তাকে জান্নাতে নিয়ে যাবে, এবং যে এটাকে তার পেছনে রাখবে, পেছনে এটা আরবি ভাষার একটা অভিব্যক্তি, পেছনে রাখা মানে যে অবজ্ঞা করবে আর কি, সেই কথাটা বোঝানো হয়, এটা থেকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আমরা দেখবো পরের দলিল, আগেও দেখছি পরেও দেখবো আরো, যে কোরআন হয় আপনার পক্ষে না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নিউট্রাল হওয়ার কোনো ব্যাপার নাই, হয় আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি অবজ্ঞা করে থাকেন তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই সূরা আল ইসরা সেটার একটা আয়াত আছে, এবং এছাড়া আল্লাহ রসুলের একটা আল্লাহ রসুলের একটা হাদিস আছে। এই দুইটা মিলায় আর কি আসে জিনিসটা, যে হয় আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে যাবে। আমরা এটা পড়ে আসছি, এই যে যেমন ধরেন সূরা আল ইসরার 82 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, এবং আমরা এই কোরআন নাজিল করেছি যা বিশ্বাসীদের জন্য শিফা ও রহমত, আর জালিমদের জন্য এটা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জালিমদের জন্য শুধু ক্ষতি, একটা হচ্ছে যে তারা অবজ্ঞা করলে দেখে ক্ষতি, আরটা হচ্ছে তারা যখন এর কাছে যাবে তারা আরো ভিশাস সাইকেলে ঘুরবে, মানে তারা কোনো পথ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত তার কারেক্ট অ্যাপ্রোচটা কারেক্ট না হবে। খোলা একটা মন নিয়ে সত্য জানার জন্য যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে এই কোরআন দিয়ে ধ্বংস করে দিবেন বা বিপদগামী করে দিবেন। অন্যান্য বর্ণনায় আসছে, ইসেও আসছে, হাদিসে আসছে। এই জন্য এই বইটা এত ইম্পর্টেন্ট, হাউ টু অ্যাপ্রোচ। যখন কোরআনের কাছে যাবেন তখন আপনার মাইন্ডসেটটা কি হবে, আপনি কি মন নিয়ে যাবেন। নিজের কথা শুনতে যাবেন না, নিজের হাওয়া নিজের কামনা বাসনার কথা শুনতে যাবেন না, নিজের একটা হারাম কাজকে কিভাবে জায়েজ করা যায় সেটার জন্য যাবেন না, নিজের একটা শিরককে কিভাবে জায়েজ করা যায়। নিজে মনে করেন যে আল্লাহ রসুল নূরের তৈরি, এখন এটাকে কিভাবে জায়েজ করা যাবে বা কিভাবে এটা দলিল, এই জন্য একটা আয়াতকে টুইস্ট করবেন, সেই জন্য যাবেন না। মাযহাব মানেন, অন্ধভাবে মাযহাব মানেন, সেটাকে জাস্টিফাই করার জন্য সূরা নিসার 59 নম্বর আয়াতকে টুইস্ট করবেন না। মানে এইরকম ব্যাপারগুলো বলতেছি, মানে এগুলো আসবে আর কি এখানে। যাই হোক, তো এরপরে আব্দুর রউফ আল মুনাওয়ি বলে একজন লেখক, তার একটা কথা আসতেছে এখানে এই হাদিসের উপর, মানে যে হাদিসটা আমরা পড়লাম এটা তাবারানী এবং বাইহাকির হাদিস, শেষ করলাম যেটা আলবানির মতে এটা সহিহ। তো এই হাদিসের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের দিক নির্দেশনা ও নীতি অনুযায়ী তার জীবনকে পরিচালনা না করে তাহলে সে নিশ্চয়ই অন্য কোন নীতির ভিত্তিতে তার জীবন পরিচালনা করছে। এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা ঈমান বিনষ্টকারী বিষয়ে মনে আছে আপনাদের কি বলছিলাম, কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন অর্থাৎ শরিয়া, ইসলাম যাই বলেন, ওয়ে অফ লাইফ, সেটার চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা আছে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। সেটা ডেমোক্রেসি হোক, সেটা ক্যাপিটালিজম হোক, সেটা সোশ্যালিজম হোক, কমিউনিজম হোক, সেকুলার হিউম্যানিজম হোক, বা আরো কিছু হোক। কেউ যদি মনে করে যে ওটা ইসলামের চেয়ে বেটার, শরিয়ার চেয়ে বেটার, আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুলের হিদায়াতের চেয়ে বেটার, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কথাটাই প্রকারান্তরে এখানে আসতেছে। তাহলে সে নিশ্চয়ই অন্য কোন নীতির ভিত্তিতে তার জীবন পরিচালনা করছে, কোরআন দিয়ে না করলে তার অন্য কিছুতে করতেছে। ওয়ারেজ একজন মানুষ বা একজন মুসলিমের অতি অবশ্যই ইটস নট এ ওয়ে অফ লাইফ বাট দি ওয়ে অফ লাইফ। এ ওয়ে অফ লাইফ না একজন মুসলিমের জন্য ইসলামী জীবন ব্যবস্থাটা, এটা হচ্ছে দি ওয়ে অফ লাইফ, মানে একমাত্র উপায়, একমাত্র জীবন ব্যবস্থা এটা। তার অনেকগুলোর একটা না যে চয়েস আছে যে এ নিব না, বি নিব না, সি নিব না, ডি নিব, তা না, এটাই হচ্ছে দি ওয়ে অফ লাইফ তার জন্য। তো এইভাবে চিন্তা করতে হবে আর কি। আর সেই জন্য জাহান্নামের আগুন তার প্রাপ্য হয়ে দাঁড়ায়। ওই মুনাওয়ি বলতেছেন, আব্দুর রউফ আল মুনাওয়ি, এইটার জন্য সে যেহেতু অন্য একটা নিচে, মানে আল্লাহর ইসেকে রিপ্লেস করছে, আল্লাহর বিধানকে, আল্লাহর ম্যানুয়ালকে অন্য একটা ম্যানুয়াল দিয়ে, সুডো ম্যানুয়াল দিয়ে রিপ্লেস করছে। ইনস্ট্রাকশন ম্যানুয়াল ছিল তার জীবনের প্রতিটি কাজ কিভাবে করবে তার জন্য। যেভাবে আমি উদাহরণ দিয়েছি, যেটি কোনো মেশিনারিজ কিনলে, একটা ওয়াশিং মেশিন বা ফ্রিজ কিনলে আমাদের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেয়, হাউ টু অপারেট, কিভাবে অপারেট করবো, কিভাবে যত্ন নিব, কিভাবে মানে ড্যামেজ থেকে বাঁচাবো, বা কখনো যদি দরকার কিভাবে রিপেয়ার করবো, সেই জিনিসগুলোর মোটামুটি একটা আউটলাইন থাকে। মানুষকে যদি আমরা ওইরকম একটা প্রোডাক্ট হিসাবে চিন্তা করি, আল্লাহর সৃষ্টি হিসাবে, তাহলে তার জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে কোরআন। এটাই করে সে যখন অন্য কিছু থেকে তার জীবন চালাইতে চাবে তখন সে জাহান্নাম ডিজার্ভ করে, এটাই বলতেছেন। আর সেই জন্যই জাহান্নামের আগুন তার প্রাপ্য হয়ে দাঁড়ায়। অপরপক্ষে যদি সে কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে তাহলে কোরআনই তাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে বললাম, আইদার পক্ষে আর বিপক্ষে, নিউট্রাল কিছু নাই, মানে কোরআনের কোনো নিউট্রাল অবস্থান নাই। আইদার আপনার পক্ষে যাবে অথবা আপনার বিপক্ষে, হয় আইদার আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নাহলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আরবি বই থেকে, এটা ফায়েদ আল কাদির শার আল জামিয়া সাগির, আব্দুর রউফ আল মুনাওয়ি, তার এই বই থেকে 535 পৃষ্ঠা, ভলিউম 4, সেখান থেকে উদ্ধৃত।
ইনার বইগুলোতে অসংখ্য অ্যারাবিক ইসের সোর্স থাকে, জামাল জারাবজের বইগুলোতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে উনি আরবি খুব ভালো জানেন, যে জন্য সৌদি গভর্নমেন্ট তাকে দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনী ইংলিশে ট্রান্সলেট করেছে। মানে তাদের কনফিডেন্স এই জন্য যে উনি আরবি খুব ভালো জানেন। এবং ওনাকে আমি তো বলছি আপনাদের যে আমি ওনাকে অনারব বিশ্বের 1 নম্বর স্কলার মনে করি। এরপরে আসতেছে ওই কথাটা যে আমরা বলে ফেলছি আপনাদের একটু আগে বলছি, বা আমরা আগে পড়ে আসছি, এটা আবার এখানে উচ্চারণ করতেছে, আবার বলতেছেন, এটা মনে করায় দিচ্ছেন। শেষ বিচারের দিনে পবিত্র কোরআন হয় কারো পক্ষে অথবা তার বিপক্ষে প্রমাণ স্বরূপ কাজ করবে, এভিডেন্স হবে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 হাদিসে পৃথিবীর জীবনকে যে কোরআন অনুযায়ী পরিচালিত করে তার সাহায্যার্থে কোরআন কিভাবে কাজ করবে তা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুনরুত্থান দিবসে পবিত্র কোরআনকে যারা তা অনুযায়ী জীবনযাপন করেছে তাদের সাথে একত্রে হাজির করা হবে, যখন সূরা বাকারা এবং আলে ইমরান তাদের অগ্রগামী হবে। মানে তারা আলে ইমরান এবং সূরা বাকারা ইন্টারসিড করবে আপনার জন্য, শাফায়াত করবে আপনার জন্য, সুপারিশ করবে আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3টি জিনিসের সাথে তুলনা করেছেন, যা আমি বর্ণনাকারী ভুলিনি। বর্ণনাকারীর নাম হচ্ছে নওয়াস ইবনে সামান। উনি বলতেছেন যে 3টে জিনিসের সাথে তুলনা করছে কাদের? সূরা আলে ইমরান, সূরা বাকারা, যারা এগুলো পড়বে তাদের, বা যারা এগুলো অনুযায়ী জীবনযাপন করবে, বা যারা এগুলার করবে, অনুসরণ করবে ইত্যাদি আর কি, বা কোরআন ইন জেনারেল সেটাও আসতেছে। তারা হচ্ছে দুটো মেঘখণ্ডের মতো। মেঘখণ্ড কেন বলতেছেন? কখনকার কথা বলতেছেন? কিয়ামতের দিনের কথা বলতেছেন, তাই না? পুনরুত্থান দিবসের কথা বলতেছেন। আল্লাহর আরশ ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, তখন তারা ছায়া হিসেবে কাজ করবে, এই সেন্সটা আসতেছে। তারা হবে দুটা মেঘখণ্ডের মতো, অথবা দুটো কালো শামিয়ানার মতো, যাদের ভিতরে আলো থাকবে। শামিয়ানা ছায়া দিবে কিন্তু ভিতরে আলো থাকবে। অথবা সারিবদ্ধ 2 ঝাঁক পাখির মতো, যারা ওইসব ব্যক্তির জন্য সুপারিশ করবে যারা তাদের তেলাওয়াত করেছে। 2 ঝাঁক কেন বললেন? 2টা সূরার জন্য বলতেছেন। আর ঝাঁক কেন বললেন? কারণ আপনি ভার্সেস আফটার ভার্সেস তেলাওয়াত করেন, তাই না? সাকসেশনে একটার পর একটা তেলাওয়াত করতে থাকেন, পসিবলি সেই জন্য 2 ঝাঁক পাখির কথা বলছেন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা হাদিস আসতেছে। কোরআন পাঠকদের বলা হবে পাঠ করো, এটা আমরা পড়ছি, যারা আমাদের সাথে আসেন তাদেরকে নিয়ে আমরা পড়ছি। এটা কোথায় পড়ছি আমি বলি, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন যে বইটা আমাদের ইসে লাগানো আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে, এটা একটা প্লে লিস্ট আছে। তো সেটা যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন, এই হাদিসটা আমরা ওখানে পড়ছি। কোরআন পাঠকদের বলা হবে পাঠ করো এবং উন্নীত হও, অর্থাৎ সিঁড়ি বেয়ে, বা সিঁড়ি মানে স্টেজে স্টেপস বেয়ে উপরে উঠো, উপরে মানে উচ্চ মর্যাদার দিকে যাও। পাঠ করো এবং উন্নীত হও এবং আবৃত্তি করো যেমন তুমি পৃথিবীতে করতে, এমন ভাবে রিসাইট করো, তেলাওয়াত করো যেমন তুমি পৃথিবীতে করতে। কেন তুমি পৃথিবীতে যা আবৃত্তি করে থাকতে তার শেষ প্রান্তে তোমার অবস্থান, অর্থাৎ করতে করতে আপনি যখন যত উপরে পসিবল উঠলেন, যিনি হাফেজ উনি তো একদম চূড়ান্ত ইসে উঠবেন, রিয়েল হাফেজ যিনি, মানে হাফেজ বলতে শুধু শুধু কি বলে, শুধু অক্ষরের হাফেজ না, অর্থ সহকারে এবং জীবনে প্রয়োগ করা সহকারে যিনি এটাকে সংরক্ষণ করবেন, তার কথা আসতেছে এখানে। এটা আহমদ, তিরমিজি, আবু দাউদ এবং আবু দাউদে বর্ণিত, এটা আলবানির মতে সেই এই হাদিসে যেটা পড়লাম। এরপরে সূরা আল আনামের 92 নম্বর আয়াতের কথা বলতেছেন, যে আয়াতটা এখানে দেন নাই। সূরা আল আনাম 6 নম্বর সূরা 92 নম্বর আয়াত। এটাতে কি বলতেছেন? আর এটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, যা তার আগের সব কিতাবের সত্যায়নকারী এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চারপাশের মানুষদের সতর্ক করেন। আর যারা আখিরাতের উপর ঈমান রাখে তারা এটাতেও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হেফাজত করে। তো এই হচ্ছে এইটা। এখানে বলতেছেন যে 92 নম্বর আয়াতে আল্লাহ পবিত্র এই কোরআনের ব্যাপক অর্থে আশীর্বাদ পুষ্ট বলে বর্ণনা করেন। যে কায়েম মনে ও বিশ্বস্ততার সাথে কোরআনের মাঝে নিহিত আশীর্বাদের সন্ধান করে, কায়েম মনে এবং বিশ্বস্ততার সাথে, দুইটাই কিন্তু অ্যাপ্রোচের ব্যাপার, তাই না? মাইন্ডসেটের ব্যাপার, কিন্তু কারেক্ট মাইন্ডসেট থাকাটা খুব ইম্পর্টেন্ট। সাথে কোরআনের মাঝে নিহিত আশীর্বাদের সন্ধান করে, বাস্তবিকই সে এর রহমতকে অবিচ্ছিন্ন ও উপর্যুপরি রহমত বলে অনুভব করে। একজন ব্যক্তি যখন কবরেও থাকে তখনও সেখানকার শাস্তি থেকে রক্ষা করে কোরআন, তার উপর রহমত বর্ষণ করে, আর তা কোনো ব্যক্তির পরকালেও তার পক্ষে মধ্যস্থতা করে, তার হয়ে তার পক্ষ থেকে ফরিয়াদ করে এবং তাকে শুধু এই জন্য আশীর্বাদ করে যে সে কখনো কোরআন পড়েছিল এবং সেই অনুযায়ী জীবন যাপন করেছিল। অধ্যায় সারাংশ, আমার এই অধ্যায়টা শেষ করবো আজকে, এবং শেষ করে আমরা হয়তো আর নেক্সট চ্যাপ্টারে নাও যেতে পারি। আজকে দেখি আমরা কি আছে। অধ্যায় সারাংশ, এতক্ষণ যা পড়লাম, 3য় অধ্যায় 52 পৃষ্ঠা শুরু করছিলাম, 72 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 73 পৃষ্ঠা, ধরেন 21 পৃষ্ঠার অধ্যায়। এখনো সেটা সারাংশ করব আমরা।
সালাহ আল খালিদির মতে একজনের কথা বলতেছেন, সালাহ আল খালিদি, তার একটা আরবিক বই, সেটার থেকে এই করছেন, মাফাতিহ লিল ইতামুল মা আল কোরআন, এই বই থেকে সালাউদ্দিন আল খালিদি 84 পৃষ্ঠা থেকে উদ্ধৃত। এটা এই যে এখন যা পড়বো আমরা এখন, পবিত্র কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে কোরআনের রহমত ও পথ নির্দেশনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রজন্মকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। মানে আমরা কিছুই ছিলাম না, উই ওয়ার নাথিং, এই কথাটা বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা আসছে বা অন্যান্য সাহাবীদের কথা আসছে, আরবরা যে সারা বিশ্বের নেতৃত্বের অবস্থানে উন্নীত হবে এবং সভ্যতার এমন এক ভিত্তিতে পরিণত হবে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানব সভ্যতার উপর যাদের প্রভাব দেখা দিবে, এসব কেউ কল্পনাও করতে পারতো না। ট্রুলি এটা কল্পনাই করতে পারতো না। মানে ইতিহাসের অন্ধকার কর্নারে ছিল তারা, কেউ তাদের সম্বন্ধে কোনো পাত্তা দিত না, জানাটাকে প্রয়োজনীয় মনে করতো না, তাদের নিয়ে গবেষণা ছিল না, তাদেরকে দখল করা বা তাদেরকে অধীনস্থ করারও কোনো তাগিদ বোধ করতো না কেউ, কারণ তাদের এমন কিছু নাই যেটার জন্য তাদেরকে মানে তাদের মানে সেই ভূমিটা বা যে অংশে তারা থাকতো, বিশেষ করে হিজর বা এই যেটা আর কি আপনার মক্কা মদিনার কথা আসতেছে বিশেষ করে আর কি, সেখানকার মানে ইতিহাসের অন্ধকার কর্নারে ছিল, কারো কাছে কোনো ইম্পর্টেন্স ছিল না তাদের। এই জন্য বলতেছেন এসব কেউ কল্পনাও করতে পারতো না। যে প্রজন্মকে আল্লাহ পবিত্র কোরআনের দিক নির্দেশনা ও আলো দেখিয়েছেন, সেই প্রজন্মের নারী পুরুষের নাম আজও সারা বিশ্বে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করা হয়ে থাকে। এখনো দেখবেন খালেদ বিন ওয়ালিদের ওয়ারফেয়ার সারা বিশ্বের মিলিটারি কলেজে এখনো গবেষণার বিষয় এবং পড়াশোনার বিষয়, শুধু গবেষণা না পড়াশোনা। এরকম কয়েকটা যুদ্ধ আছে ওই সময়কার যেগুলো নিয়ে ব্যাপক রিসার্চ আছে। তাছাড়া দেখবেন যে ওর নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, অস্টিন স্কুল বলে টেক্সাসে আর কি কোন একটা কি স্কুল জানি, ওইখান থেকে একজন একটু পাগলাটে একজন টিচার আছেন, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের উপর লেকচার দেন। উনি তো ইসলামের উপর অসংখ্য লেকচার দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদের উপর তার লেকচারটা খুব সুন্দর, বা এই ধরনের আরো আর কি, মানে কিভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ইসলামী সভ্যতা বাঁচাইছে সেসব, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে, ওনার নামটা আমার মনে পড়তেছে না, কিন্তু ওনার অস্টিন স্কুল দিয়ে সার্চ দিলেই পাবেন হয়তো। সুন্দর সুন্দর ইয়ে আছে, ইসলামের উপরে লেকচার আছে, মানে তাদের নিয়ে গবেষণা আছে যাদের কথা আমরা বলতেছি এখন। যে প্রজন্মকে আল্লাহ পবিত্র কোরআনের দিক নির্দেশনা আলো দেখিয়েছিলেন, সেই প্রজন্মের নারী পুরুষের নাম আজও সারা বিশ্বের শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করা হয়ে থাকে। আজও যারা কোরআন পড়েন তাদের লক্ষ্য হওয়া উচিত সেই প্রথম প্রজন্মের মতো হওয়া। আজকে আমরা যারা কোরআন পড়ি, তারা যেরকম পরিশুদ্ধ হয়েছিলেন, তারা যেরকম পবিত্র হয়েছিলেন ফ্রম মানে একেবারে খুব বাজে একটা মানে সম্প্রদায় থেকে তারা যেমন পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রদায় পরিণত হয়েছিলেন, আজকেও আমাদের লক্ষ্য হওয়া উচিত সেরকম হওয়া, নিজেদেরকে যেন আত্মশুদ্ধি যেন হয় আমাদের, আমরা যেন পবিত্র হইতে পারি। আর কিছু না হোক আমরা তো নিজের ফ্যামিলির স্ফেয়ারে তো হইতেই পারি, তাই না? ধরেন আমি কি কিনবো, এটা কি কেউ আমাকে জোর করে কেউ কিনে নিতে পারে? কতগুলো চয়েস আছে না আমাদের। আমরা এত কিছু, সুইডেন কোরআন পড়াইছে, কত সমালোচনা করি, কত কিছু করি। আমি তো বলি যে আজকে সুইডেনের এমবাসি যদি একটু বুদ্ধিমান হয়, তাহলে বাংলাদেশের মতো দেশে এসে খালি ঘোষণা দিলে যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে সুইডিশ ভিসা দেওয়া হবে, দেখবেন কোথায় যাবে কোরআন পড়ানোর সমালোচনা, দৌড় মাইরা সব লাইন ধরে একে মানে লাইনে দাঁড়িয়ে থেকে এক একজনকে স্ট্যাম্পিড যেটাকে বলে পা পিষে মাইরে ফেলতেছেন, মানে এইরকম আর কি। তো আমাদের আসলে মানে মানে আমরা কি করব এটা আসলে একটু চিন্তা করলে, আমাদের তো গান পাওয়ার নাই বা আমাদের হয়তো নিউক্লিয়ার আর্সেনাল নাই, ঠিক আছে, কিন্তু এই ক্ষমতাগুলো তো আমাদের ছিল যে আমরা তো চাইলে কার কাছ থেকে কিনবো কার কাছ থেকে কিনবো না, কোথায় বসবাস করব কোথায় করবো না, কার ইকোনমিকে ভাইব্রেন্ট করবো কারটা করবো না। আমি তো কাক বাবা মায়ের গল্প একটা বলি না, শরীফ আবু হায়াতুল লেখা একটা সুন্দর গল্প আছে, মানে একটা লেখাই বলবো, গল্প না সেটা ঠিক, কাক বাবা মায়ের গল্প। এই দেশের ট্যাক্স পেয়ারের পয়সায় বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে আমরা যাই হচ্ছে আমেরিকান, কানাডিয়ান এবং ইউকের অর্থনীতিকে ভাইব্রেন্ট করতে, অথবা নিউজিল্যান্ডের বা অস্ট্রেলিয়ার। আমরা তো মানে কাকের বাসায় কোকিলের ছা আর কি। আমরা কাক আমাদেরকে তা দিয়ে ডিম ফোটায়, অর্থাৎ বাংলাদেশের গরিব মানুষগুলা রিক্সাওয়ালা থেকে শুরু করে ফুটপাতে ঘুমায়, তাদের সবাই ট্যাক্স পেয়ারের পয়সায় আমরা বুয়েটে পড়ি না মেডিকেলে পড়ি। তারপরে কই যাই, কানাডিয়ান, আমেরিকান, ইউকে, ফ্রান্স, এইসবের ইকোনমিকে ভাইব্রেন্ট করতে আমরা যাই ওইখানে, ডলার কামাই আর তাদের ইকোনমিকে আমরা সমৃদ্ধ করি। তো যাই হোক, আবার ফিরে আসি, আমরা আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত আমরা নিজের শেয়ারে পারি, নিজের ফ্যামিলিতে পারি। কেউ আমাকে জোর করে কিছু কেনাইতে পারে না, কেউ আমাকে জোর করে কিছু পড়াইতে পারে না, পারে না। একটা খারাপ জিনিস কি কেউ আমাকে জোর করে পড়াইতে পারে? একটা বই কি আমাকে জোর করে কেউ পড়াইতে পারে? একটা পণ্য, যে পণ্যটা কিনলে যে পয়সাটা যাবে যার কাছে, তার ওইখান থেকে বুলেট হয়ে সেটা আমার ভাইয়ের বুকে যাবে, সেই পণ্য কিনতে কি আমি বাধ্য? একটা যারা মুসলমান, যাদের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, তাদের পণ্য কিনতে কি আমি বাধ্য? আমি তো সেটা করতে পারি অন্তত।
আমাদের ইন্ডিয়ান লেহেঙ্গা না হইলে চলে না, ইন্ডিয়ান শাড়ি না হইলে চলে না, সিরিয়াল না হইলে চলে না, আমাদের আমেরিকান মোটরোলা ফোন না হইলে চলে না, সুইডিশ এরিকসন না হইলে চলে না। মানে আমরা তো ওইরকম একটা নেশন আর কি, মানে অন্তত ফ্যামিলি লেভেলে, ন্যাশনাল লেভেলে না হোক বা গ্লোবাল লেভেলে না হোক, ফ্যামিলি লেভেলে তো আমি করতে পারতাম যে আমার ভিতর কোরআন এই চেঞ্জটা আনবে যে আমি আল্লাহর জন্য ভালোবাসবো এবং আল্লাহর জন্য ঘৃণা করব সবকিছু। আমার ভালোবাসার এক্সিসটা হবে আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন সেটাকে আমি ভালোবাসবো, সেটা মানুষ হোক বা জিনিস হোক, এবং আল্লাহ যেটাকে অপছন্দ করেন বা ঘৃণা করেন সেটাকে আমরা ঘৃণা করব। ওয়ালাল বারা আল ওয়ালাল বারা নিয়ে আমরা এখানে আরেকদিন একটা ক্লাস করবো। সেটা মুমতাহিনের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আমার এবং তোমার শত্রুদেরকে, তোমাদের শত্রুদেরকে আমার শত্রু বলতেছেন, কাফেরদের কথা বলতেছেন, বন্ধু হিসাবে গ্রহণ করতে না করতেছেন। আর আমরা কি শয়নের স্বপনে নিদ্রায় জাগরণে তাদেরকে ভালোবাসি, তাদের মতো হইতে চাই, ইমিটেশন অফ দ্য কুফার যেটা আসছে। আখিরাতে আল্লাহ কোরআনে বর্ণিত সেই প্রথম প্রজন্মকে তার সন্তুষ্টির নিদর্শন স্বরূপ জান্নাতে প্রবেশ করাবেন। আজও যারা পবিত্র কোরআন পড়েন তাদেরও চিরকালীন লক্ষ্য আকাঙ্ক্ষা সেটাই হওয়া উচিত, তারাও যেন সেটাই টার্গেট করেন, যে তারা কোরআনকে পড়ে অধ্যয়ন করে শিখে বুঝে অনুসরণ করে জীবনে ধারণ করে তারাও যেন সেরকম নিশ্চিত জান্নাতি, মানে তাদের মতোই জান্নাতের সেই মর্যাদা পান। কারণ এটা ইম্পসিবল না। আপনাদেরকে আগের দিন বলছি, আবার বলতেছি, আগের দিন সম্ভবত বলছি আপনাদের, বা আমি তো কয়েকটা জায়গায় হালাকা করি, হয়তো মাফ করবেন যদি এটা হয়, মানে মিসপ্লেসড হয় আর কি কথাগুলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে কত কঠিন হবে দিন পালন করা সেটা বলে সাহাবীদের সাথে গল্প করতেছেন, বলতেছেন যে তাদের আজর মানে প্রতিদান প্রতিফল বা রিওয়ার্ড হবে 50 জনের সমান। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের 50 জনের সমান। তাইলে দেখেন প্রজন্ম হিসাবে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের প্রজন্মটা হচ্ছে বেস্ট প্রজন্ম সাহাবীরা, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন কোন মানুষ শেষ জমানায় থাকবে যারা সাহাবীদের 50 জনের সমান আজর বা রিওয়ার্ড পাবে আল্লাহর কাছে, বিকজ দ্যাট উড বি সো ডিফিকাল্ট। ওই সময় দিনের উপর থাকাটা এত ডিফিকাল্ট হবে যে জন্য তারা সেটা পাবে। তো আমরা সেটা টার্গেট তো করতে পারি, পাবো কি না পাবো সেটা অন্য কথা, মানে লক্ষ্যটা তো সেটা সেট করতে পারি যে আমাদের ইটা হচ্ছে সেটা, লক্ষ্যটা হচ্ছে সেটা। আমাদের এই অধ্যায়টা শেষ হলো, আমিও তো কিছু এক্সট্রা কথা বলছি, আসলে অনেক সময় রিলেট না করাই দিলে মানুষের চোখে পড়ে না যে কি ইমপ্লিকেশন বা এটার কি মানে ইম্পোর্ট কি, সেটা অনেক সময় মানুষের চোখে পড়ে না। পরবর্তী চ্যাপ্টারটা আমরা ডিপ যাব না, শুধু একটু শুরু করে শেষ করে দিব আজকে। পরবর্তী চ্যাপ্টারটার হেডিং হচ্ছে পবিত্র কোরআনের গৌণ দিকগুলোকে মুখ্য মনে করা। যেগুলা গৌণ ছিল সেগুলোকে মুখ্য মনে করা, ঠিক আছে? তোতা পাখির মতো শুধু পড়াটা তেলাওয়াত করা সব আছে, আমরা বলতেছি না সব নাই, কিন্তু সেটা গৌণ ছিল। মেইন রিজন ফর সেন্ডিং কোরআন কি? জীবনটাকে আমরা কোরআনের মতো করে গড়বো, জীবনে চেঞ্জ আসবে, অনুসরণ করব, প্রয়োগ করব, কোরআনের অনুযায়ী চলবো, ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে গ্রহণ করব, সেই অনুযায়ী জীবন গঠন করব। এইটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তেলাওয়াতেরও প্রতিটি অক্ষরের জন্য বা প্রতিটি হরফের জন্য সওয়াব আছে, আমরা না করতেছি না সেটা, কিন্তু সেটার চেয়ে বড় মুখ্য উদ্দেশ্যটা কি ছিল? মুখ্য উদ্দেশ্যটা হলো জীবনে প্রয়োগ করা বা সেই অনুযায়ী জীবন যাপন করা, সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো সেটা বলতেছেন সেই গৌণ দিকগুলোকে মুখ্য করা, যেমন অপেক্ষাকৃত গৌণ দিক, যেমন ধরেন কোরআনের প্রিন্টটা খুব সুন্দর হবে, এটা কিন্তু একটা গৌণ দিক। ক্যালিগ্রাফি, এটা একটা গৌণ দিক। খুব স্টাইল করে আমি কোরআনের উপরে আল কোরআন আল করিম লিখলাম, আল কোরআনুল করিম লিখলাম, খুব স্টাইল করে লিখলাম, খুব সুন্দর দেখতে হইলো, ঠিক আছে, কিন্তু এটা গৌণ দিক। তারপরে দেখবেন যে বড় কোরআন আছে, বিশাল কোরআন, একজন বসে 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 সারা জীবনে একটা বানাইছেন, এটাও গৌণ দিক। তারপরে দেখবেন আলিফ কোরআন আছে, প্রত্যেকটা পৃষ্ঠা আলিফ দিয়ে শুরু হয়েছে, এটাও গৌণ দিক। এসবের জন্য কিন্তু দেখেন ওইখানে আটকায় যায় কিন্তু মানুষ। দেখবেন যে এই কোরআনটা লিখছে সে তো কোনো অর্থ জানে না, একটা আয়াতের হয়তো অর্থ জানে না, অথবা জানলেও সেটা জীবনে প্রয়োগ করে না, কিন্তু সে সারা জীবন কাটায় এটা বাইর করছে যে প্রত্যেকটা পৃষ্ঠার শুরুটা হবে আলিফ দিয়ে, আলিফ কোরআন বলে ওটাকে। এরকম অনেক কিছু আছে, অনেক ধরনের করে মানুষ, ভ্যারিয়েশন আছে এসবের। বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম কি দৃষ্টিকে কোরআনকে দেখে বা কোরআনকে দেখে থাকেন, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা। পবিত্র কোরআনের গৌণ দিকগুলোকে মুখ্য মনে করা। বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম কি দৃষ্টিতে কোরআনকে দেখে থাকেন, এইটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারের আলোচনা। আমরা আজকে আর ওই চ্যাপ্টারে যাচ্ছি না, মানে যে শুধু শুরু করলাম। আচ্ছা, শুরুতে একটা আয়াত পড়ে শেষ করে দেই। শুরুতে একটা আয়াত কোট করছেন সূরা ফুরকানে। সূরা কোরআনের একটা নাম কিন্তু ফুরকান, জানেন তো আপনারা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার প্রভু, রাসূল বলেন আর কি,
হে আমার প্রভু, আমার জনগণ এই কোরআনকে এক মাহজুর বস্তু হিসাবে গ্রহণ করেছে। মাজুর কথাটা কিন্তু আমরা বাংলায় বলি না, মাজুর। মাজুর কি আসলে? যা এড়িয়ে চলা হয় বা অবজ্ঞা করা হয়, নিকৃষ্ট কিছু একটা যেটাকে এড়িয়ে চলা হয় বা অবজ্ঞা করা হয়। তো এইখানে আমরা আজকের আয়োজন শেষ করে দিব। আমরা আগামী দিন এখান থেকে পড়বো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।